শখের বসে ঘরে বসে হস্তশিল্পের কাজ শুরু করলেও এখন সেটিই হয়ে উঠেছে বড় আকারের ব্যবসা। ঋদ্ধ নামের 4.5 লাখ টাকার প্রতিষ্ঠান মশিউর রেজার নিজ বাড়ির একটি রুমেই তৈরি হচ্ছে ফুলদানি, কলমদানি, মুখচিত্র সহ প্রায় 300 ধরনের পণ্য, যা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত ও কানাডায়, যা থেকে মাসে বেচাকেনা হচ্ছে প্রায় 50 থেকে 60 হাজার টাকার পণ্য। অন্যদিকে তানবীর হোসেন পাট দিয়ে তৈরি করছেন ব্যাগ, ম্যাট, শোপিস, চাবির রিং সহ 50টিরও বেশি পণ্য। তার কারখানায় কাজ করছেন 10 থেকে 12 জন নারী। তবে আর্থিক সহায়তার পাশাপাশি পাট জাতীয় উপকরণের দাম কমানো গেলে উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। এক্সপোর্টের ফ্যাসিলিটি সহজ শর্তে সহজভাবে যদি দেয়া যেত, তাহলে আমার মনে হয় যে আমাদের এই পণ্য মানে বিদেশের মার্কেটে যে প্রাইসে ওরা দিচ্ছে তার থেকেও অনেক কমে দেওয়া পসিবল। আমরা চেষ্টা করছি গ্রামের প্রান্তিক পর্যায়ে যে নারীরা আছেন, যারা আসলে কাজের সুযোগটা পায় না, তাদেরকে আসলে ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সাথে যুক্ত করার জন্য। এদিকে উদ্যোক্তাদের এই কাজের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে খুশি কর্মীরাও, যার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। পাটের ব্যাগ বানানো হচ্ছে, তারপরে এই যে লাইট বানানো হচ্ছে, তারপরে ধরেন এই পাপোশ বানানো হচ্ছে, অনেক কিছুই আইটেম আছে এখানে। ভাইয়া এটা সেল করে দিচ্ছে, আর সেই হিসেবে আমরা প্রফিট পাচ্ছি আমাদের যে কাজ করার। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয়, আমাদের যদি একটু হেল্প করে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাতে পারি। বরিশালের রপ্তানি ব্যুরোর অফিস ও উদ্যোক্তা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা জরুরি। এছাড়া বেসিক প্লট বরাদ্দে উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান চেম্বার অব কমার্সের পরিচালক। ব্যবসায়ীদের একটি মাদার সংগঠন হিসেবে, একজন অভিভাবক হিসেবে বরিশাল চেম্বার ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে স্বাগত জানায়। তাদের বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ বা তাদের মিটিং করার প্রয়োজন হলে আমরা পৃষ্ঠপোষকতা করি এবং তাদের জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরেও তার মধ্যে আমরা তাদের জন্য কাজ করছি। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অবস্থান করে নিয়েছে বরিশালের তরুণ উদ্যোক্তারা। উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে নিজেদের তৈরি পণ্য পাঠাচ্ছেন বিদেশেও। এক্ষেত্রে সরকারের নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন তারা। সরকারের বিভিন্ন প্রণোদনা যেমন সহজ ঋণ সুবিধা, প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এই সহায়তার ফলে তাদের পণ্য বৈদেশিক বাজারে প্রবেশ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান বিসিকের কর্মকর্তা। কিছু ক্ষুদ্র উদ্যোক্তা তারা দেশের বাইরে আমাদের দেশের পণ্যকে পাঠাচ্ছে, যেখানে আমার বাংলাদেশের নাম উজ্জ্বল হচ্ছে, পাশাপাশি আমরা আর্থিকভাবেও আমরা অনেকটা লাভবান হচ্ছি। আমরা যেহেতু তাদের পৃষ্ঠপোষক, তাদের যে কোনো ভালো কিছুতে আসলে আমরা খুব বেশি আনন্দিত হই এবং আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার। যথাযথ সহায়তা ও সুযোগ দেয়া হলে দেশের অন্যতম উদ্যোক্তা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে বরিশাল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন, বরিশাল।